যেদিন হাসিনা পালিয়েছিল সেদিন যদি শ্রীলঙ্কার মতো করে তাদের দোষরদেরকে ন্যাংটা করে পিটাতে পারতাম, তাহলে আজকে চিন্ময়ের উত্থান হতো না, আজকে রিক্সা লীগের উত্থান হতো না, আজকে আনসার লীগের উত্থান হতো না। দেখেন, সবাই সবকিছু বলে, মন থেকে বলে না। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা যত তেল দিতে জানি, আমরা যত তেল দিতে পারি, তাকে আমরা ভালো ভালো মনে করি। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি সেই জাতির জনক, নামমাত্র জাতির জনক ফ্যাসিস্ট হাসিনার পিতার ওরসের জন্মেছি নাকি? আমরা জন্ম নেইনি, তাহলে সে আমাদের জাতির পিতা হয় কিভাবে? আমি তাকে জাতির পিতা মানি না। উনি যদি প্রকৃতপক্ষে বাংলাদেশের ভালো চাইতেন, তাহলে আজকে আমাদেরকে সম্প্রীতির বাংলাদেশ নামে সমাবেশ করা লাগতো না। সম্প্রীতির সমাবেশ করা লাগে কেন? যখন জাতিতে জাতিতে দাঙ্গা হয়, মারামারি হয়, হ্যাঁ, ধর্মে ধর্মে মারামারি হয়, তখনই সম্প্রীতির সমাবেশ করতে হয়। আজকে স্বাধীনতার 53 বছর, এই 53 বছরে কি আমরা সম্প্রীতি তৈরি করতে পারি নাই? তার মানে তো এটাই প্রিন্ট করে যে আজকে আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা ভাই আমাদের নিজেদের মনে সম্প্রীতি আনতে পারি নাই। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেই ফ্যাসিস্ট হাসিনার মতো করে আমাদের মনে যে সাম্প্রদায়িক চেতনা রয়েছে, এটাকে ভেঙে চুড়ে ফেলতে হবে। আমরা আজকে কেন এই সমাবেশ করছি? আমরা সেই ফ্যাসিস্ট হাসিনার দোষরদেরকে শ্রীলঙ্কার মতো করে ন্যাংটা করে আমরা ওদেরকে পিটাতে পারি নাই। আমরা যদি এই 2024-এ আমরা যেদিন হাসিনা পালিয়েছিল সেদিন যদি শ্রীলঙ্কার মতো করে তাদের দোষরদেরকে ন্যাংটা করে পিটাতে পারতাম, তাহলে আজকে চিন্ময়ের উত্থান হতো না, আজকে রিক্সা লীগের উত্থান হতো না, আজকে আনসার লীগের উত্থান হতো না। আমরা ন্যাংটা করে পিটাতে পারিনি বলে চিন্ময়ের মতো উত্থান হয়েছে। আজকে আমরা ন্যাংটা করে পিটাতে পারি নাই বলে আজকে শুভেন্দু বাবুরা আমাদের নামে নানা কথা বলছে। শুভেন্দু বাবুকে আমরা পাকিস্তান থেকে আনবো কিনা, পেঁয়াজ আনবো কিনা, কি আনবো, এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে পাকিস্তানের জাহাজ হচ্ছে, তাতে তোমাদের সমস্যা কোথায়? তোমরা বলো শুভেন্দু বাবুকে তোমরা জুতো পিতা দাও, গণধোলাই দাও, তাহলে তোমাদের লোকরা বর্ডার বন্ধ করবে না। আমাদেরকে পেঁয়াজ দেওয়া বন্ধ করবা, করো, আপত্তি নাই তো। আমাদেরকে ভিসা দিবা না, আমরা ঘুরতে যাব না। এখন শুভেন্দুর কথা শুনে আপনারা ভাই লাফালাফি করছেন, আমরা অনেক খুশি। আমি বলছি, আমার এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আছে, 4 ধর্মের লোক আছে। আমরা যদি ধর্মের কথা বলি, এরকম আমরা যদি জাতির কথা বলি, আমরা 50-এর অধিক ধর্ম জাতির লোক আমরা এই বাংলাদেশে আছি। আপনারা বাঙালি, আপনারা এরপরে চাকমা, মারমা, গারোর বাইরে কত জাতির নাম আপনারা জানেন? আপনি বলেন তো। আমরা 53 বছরের কয়টা জাতির নাম আমরা জানি? আমার নাম বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আজকে দাঁত ভাঙার কথা ছিল না। আজকে হাসিনা আমাদেরকে রন্ধ্রে রন্ধ্রে, পাতায় পাতায়, শিলায় শিলায় আমাদেরকে ভাগ করে দিয়ে গেছে। আমরা যদি ওই ভাগে বিভক্ত হয়ে আমরা যদি থাকি, তাহলে আমরা এই বাংলাদেশকে সম্প্রীতির বাংলাদেশ বলতে পারবো না। আমরা যদি সম্প্রীতির বাংলাদেশ বলতে চাই, বিশ্বের দরবারে যদি আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে আমাদেরকে সেই হাসিনার দিয়ে যাওয়া রক্তে দূষিত রক্তকে আমাদেরকে ধুয়ে ফেলতে হবে। আমরা সেই হাসিনার দিয়ে যাওয়া ওরস, তার দোসরদেরকে, দুষ্ট ছেলেদেরকে পিটিয়ে বাংলাদেশকে বিচারিত করতে হবে। অনেকে বলেন আমার সংখ্যালঘু ভাইরা ভারত প্রীতি দেখায়। আমি খুব দুঃখিত হই, ভারত আপনাকে কিছু দিবে না। ভারত আপনাকে দিয়ে ফুটবলের মতো ব্যবহার করছে। আমরা